চায় না যে তার সংসারটা ভেঙে যাক। আমি জানি না যে আমার সামনে কিভাবে দিন কাটবে বা আমি কিভাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে 3 ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে টিকটকে ভাইরাল গার্ল, ভাইরাল বয়। আমি টিকটক ব্যবহারও করি না এবং টিকটকে ঢুকিও না। হঠাৎ করেই নাজিম, মিম, তানিশা এই 3 ব্যক্তিকে নিয়ে ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ভাইরাল, এবং এই 3 ব্যক্তি টিকটক থেকে ভাইরাল হয়েছে, জনগণের মাঝে পরিচিত হয়ে উঠেছে এই 3 মুখ। এখন আসেন আসল ঘটনা। নাজিমের স্ত্রী মিম, তাদের সংসার খুব ভালোই ছিল এবং সাজানো গোছানো একটা সংসার ছিল। মিমের ক্লোজ বান্ধবী বলতে পারেন, ঘনিষ্ঠ বান্ধবী ছিল তানিশা, এবং সেই সুবাদে নিয়মিত যাতায়াত করত মিম এবং নাজিমদের বাসায় তানিশা। বান্ধবীকে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই তানিশাকে নাজিমের বাসায় মিম এবং নাজিম জায়গা দিয়েছিল। বাস এই 3 জনের ভিডিও টিকটকে ভাইরাল হচ্ছিল, অতিরিক্ত ভিউ আসছিল। লোভে লোভে তানিশার প্রতিদিনের যাতায়াত ছিল নাজিমের বাসায়। আর সহজ সরল গৃহিণী নাজিমের স্ত্রী মিম বিশ্বাস করত তার বান্ধবীকে। এই বান্ধবী এক পর্যায়ে তাদের সংসার ভাঙনের যে কাল হয়ে দাঁড়ালো, এইটা হয়তো মিম আগে থেকেই জানতো না বা কখনো বুঝতে পারে নাই। তার স্বামীকে সে কোনো সন্দেহ ছাড়াই, এক কথায় বলতে পারেন, ছেড়ে দিয়ে রেখেছিল। এক পর্যায়ে কি হলো, মিম এবং নাজিমের সংসার ভেঙে গেল। নাজিমের ঘরে ঢুকে পড়ল তানিশা। দর্শক, এখন আসেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, এদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা যদি একমত হন কমেন্ট বক্সে জানাবেন, এবং এই 3 ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলবো। আমি আমার পার্সোনাল মতামত এখানে প্রকাশ করব, এবং আপনারা যদি এটাকে সাপোর্ট করেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, যেন এই তানিশার মতো বোন বা কোনো মেয়ে কারো ঘরে বা কারো সংসারে গিয়ে কারো সংসার যেন না ভাঙে। দর্শক আসেন, এই তানিশা সে মিমকে ভালোবাসতো বা নাজিমকে ভালোবেসেই তাদের সংসারে কিন্তু নিয়মিত যাতায়াত করত। মিম সহজ সরল এই বলতে পারেন এই নাগিনীকে সে বিশ্বাস করে নাই যে সে তারই স্বামীর সাথে একদিন সংসার করবে। দর্শক, তাদের ভিডিও আজকে যখন এই টপিকসে আমি কথা বলতে এসেছি, তাদের ভিডিও নিয়ে আমি অনেকটা সময় দেখলাম এবং আলোচনা করলাম। তাদের অনেক ভিডিও টিকটকে ভাইরাল, এবং তানিশা সর্বদা এই নাজিম এবং মিমের সংসারে তাদের ভিডিওগুলো তারা নিয়মিত তৈরি করত। এখন নাজিম যে মিমকে ডিভোর্স দিয়ে তানিশাকে বিয়ে করেছে, এবং সেখানে কিছু প্রমাণ দেখা গেল। একটা সময় মিম যখন নাজিমের স্ত্রী ছিল, তার গলায় যে মালা ছিল, তার কানের যেই দুল ছিল, আজ মিমকে ডিভোর্স দেওয়ার পর, মিম সেই বাসা ছেড়ে দেওয়ার পর নাজিম সেই গহনাপাতিগুলো তানিশাকে দিয়েছে, এবং তানিশা সেই গহনাপাতি ব্যবহার করেই আজ টিকটক ভিডিও বানাচ্ছে। একবারও চিন্তা করলো না যে আমার বান্ধবী আমাকে কতটা বিশ্বাস করে আমার স্বামীর কাছে তার জায়গা দিয়েছিল, আর সেই বিশ্বাস কিভাবে ভেঙে তছনছ করে ফেললো এই তানিশা। এখন কথায় আসেন নাজিম। ঠিক আছে, তানিশার কথা অনুযায়ী তানিশা বলছেন মিম ভালো না। নাজিমকে বিয়ে করার আগে মিম প্রেগনেন্ট ছিল, এমনকি সে বিভিন্ন ছেলেদের সাথে খারাপ চলাফেরা করত, খারাপভাবে মিশত, এবং তার কয়েকদিন আগে তার একটা লিঙ্ক প্রকাশ হয় যেটা নাজিমের চোখের সামনে আসে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। এখন আসেন, তানিশা বলছে যে মিম প্রেগনেন্ট ছিল, সেই অবস্থায় নাজিম মিমকে বিয়ে করেছিল। এই ক্ষেত্রে নাজিমের কোনো সমস্যা ছিল না, তাদের সংসার ছিল। হঠাৎ লিঙ্ক বের হয়ে গেল আর তাকে ডিভোর্স দিয়ে দিল। দর্শক,
এই যুক্তিতে আপনার মতামতটা কি একটু কমেন্ট বক্সে জানাবেন। আবার আসেন, তানিশা বলছেন যে তাদের সংসারে ঝামেলা ছিল, মিম ভালো নয়, মিম খারাপ একটা মেয়ে, তার লিঙ্ক বের হয়েছিল, সে বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল। আরে ভাই, সব কিছু জানার পর, সব কিছু বোঝার পর, সব কিছু নিয়েই কিন্তু নাজিম মিমকে ভালোবেসেই বিয়ে করেছিল। তাহলে এখন আসেন, নাজিম আর কি কোনো মেয়ে পায় নাই টিকটক বা ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে যে তারা বিয়ে শাদী করছে, এই ওয়েবসাইটগুলোতে আর কি কোনো মেয়ে ছিল না? কেন মিমেরই ক্লোজ বান্ধবী তানিশাকেই তার বিয়ে করতে হলো? আর তানিশা যে এতই ভালো মেয়ে, সে কি আর কোনো পাত্র পেল না বিয়ের জন্য? কেন তারই বান্ধবীর স্বামীকে তার বিয়ে করতে হলো? দর্শক, ঠিক আছে, তানিশা ভালো নয়, মিম ভালো নয়, নাজিমের কাছে সে খারাপভাবে উপস্থাপন করেছে এবং নাজিম জানতো সে বিয়ের আগে প্রেগনেন্ট ছিল, সব কিছু মেনেই কিন্তু মিমকে বিয়ে করেছিল। তানিশার যদি একেবারে ফেরেশতার মতো ব্যবহার, তানিশা একেবারেই ভালো, তার মন মানসিকতা ভালো, ঠিক আছে, বুঝলাম, সে তাদের সংসারটা জোড়া লাগাইতে পারত। কি বলেন আপনারা? সে কেন আবার বিয়ে করতে হলো নাজিমকে? তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।